তো আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হয়েছিল, এই এসআইআর সর্বশেষে প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ যায়, যেখান থেকে অনেক বৈধ ভোটারের নাম বাদ যায়, যাদের নাম 2002 লিস্টে আছে, এমনকি যাদের বাবা মায়ের 2002 লিস্টে নাম আছে থাকা সত্ত্বেও তাদের নাম ডিলিট হয়ে গেছে। তাদের কিন্তু সুসংবাদ বা সবুজ সংকেত রয়েছে যে 23 তারিখের আগে মানে 21 তারিখে কিন্তু তাদেরও নাম ভোটার লিস্টে ইনক্লুড হতে চলেছে। এটা কিন্তু তাদের জন্য সবুজ সংকেত। ইতিমধ্যে জানেন যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন এবং ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন সব বৈধ ভোটার যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল, যারা বৈধ ডকুমেন্ট দেখিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিল, তাদের ডকুমেন্ট দেখার পরে তাদের নাম যে অ্যাডজুডিকেশনে ছিল সেখানে থাকার পরে তাদের কিন্তু শেষ সময় চূড়ান্ত পর্যায়ে তাদের নাম কিন্তু অ্যাডজুডিকেশন থেকে ডিলিট পর্যায়ে চলে গেছে। তো তাদের নাম কিন্তু 21 তারিখে ইনক্লুড হতে চলেছে উইদাউট হিয়ারিং, মানে হিয়ারিং হবে না এরকম না, পরবর্তীতে হবে। তার আগে কিন্তু একজন ফ্রেশার বা ফ্রেশ ভোটারের মতো কিন্তু তিনিও ভোট দিতে পারবেন। এটা কিন্তু একটি ঐতিহাসিক রায় আমাদের সুপ্রিম কোর্টের, এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য কিন্তু বিশাল সুসংবাদ। তারাও কিন্তু এই 23 তারিখে ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারছে যাদের নাম ডিলিট হয়ে গেছে। এখানে স্বল্প সংখ্যক কিছু কিছু ব্যক্তির নাম সেখানে ইনক্লুড করা হবে। এমন না যে 27 লক্ষ ডিলিট হয়ে গেছে, সেই 27 লক্ষের নাম সেখানে পুরোপুরি ভোটার লিস্টে দেখা যাবে, বিষয়টা এমন না। মানে সেসব ব্যক্তির নাম আসবে যাদের 2002 নাম ছিল বা 2002 প্যারেন্টসের নাম ছিল, যারা 6 তারিখের আগে ট্রাইব্যুনালে আপিল করেছিল সেসব ব্যক্তির কিন্তু নাম আসার চান্স রয়েছে। যারা 6 তারিখের আগে ট্রাইব্যুনালে আপিল করেছিল সেসব ব্যক্তির কিন্তু নাম আসার চান্স রয়েছে। এখানে কীরকম রয়েছে, খুব অল্প সংখ্যক। এর মধ্যে আপনি চেক করতে পারেন, ইতিমধ্যে কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে। আপনি কিন্তু যে কোনো সাইবার ক্যাফে বা নিজের মোবাইলে চেক করতে পারেন যে আপনার নাম সেখানে ইনক্লুড করা হলো কি না। অনেক ব্যক্তির নাম কিন্তু আস্তে আস্তে যাদের নাম ডিলিট হয়ে গেছিলো এখন কিন্তু একজন ফ্রেশ ভোটারের মতো তাদের নাম ভোটার লিস্টে ইনক্লুড হতে চলেছে। তাদের যে ডিলিট ছিল সেই ডিলিট হাটে গিয়ে তাদের নাম কিন্তু ভোটার লিস্টে আসতে শুরু হয়েছে। তাই অবশ্যই আপনাদের যাদের নাম ডিলিট হয়ে গেছে বা ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে তারা কিন্তু নিজেরা চেক করতে পারবেন। যদি আপনার নাম চলে আসে তাহলে আপনি একজন ফ্রেশার ভোটারের মতো ভোট দিতে পারবেন। যাদের নাম আসেনি, যাদের দ্বিতীয় দফাতে ভোট পড়েছে বা দ্বিতীয় দফাতে ভোট দিবেন, এমন যাদের বুথ বা নিজের এরিয়া আছে, সেখানে কিন্তু 29 তারিখ যেহেতু দ্বিতীয় দফা আছে, সেই দুদিন আগে কিন্তু তাদের নাম আসার চান্স রয়েছে। মানে দ্বিতীয় দফা 6 তারিখে যে একটি ডিলিট ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল, যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং পরবর্তীতে যারা ট্রাইব্যুনালে আপিল করেছিল তাদের কিন্তু দ্বিতীয় দফাতে নাম আসার চান্স আছে। এই নাম কিন্তু 2 দফাতে আসবে। এই 2 দফার মধ্যে যারা প্রথমে আপিল করেছিল 6 তারিখের আগে, তাদের কিন্তু প্রথম দফাতে নাম আসার চান্স বেশি আছে, তবে খুব অল্প সংখ্যক। যাদের ডকুমেন্ট বৈধ আছে এবং যারা দেখিয়েছিল বৈধ ডকুমেন্ট, যারা বিএলওকে আপলোড করিয়েছিল বা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যখন তাদের নাম এসেছিল হিয়ারিংয়ের জন্য, যখন তাদের বৈধ ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানে হাজির হয়েছিল এবং সেখানে জমা করেছিল, তাদের নাম বেশি আসার চান্স আছে। তার মধ্যেও খুব অল্প সংখ্যক ভোটারের নাম কিন্তু আবার পুনরায় ফ্রেশ ভোটার লিস্টে বা ফাইনাল ড্রাফট লিস্টে কিন্তু আবার ইনক্লুড হতে চলেছে। আপনারা নিজের মোবাইলে চেক করতে পারেন, যে কোনো সাইবার ক্যাফে গেলে আপনার নাম ইনক্লুড হলো কিনা, বা আপনি যে ট্রাইব্যুনালে আপিল করলেন বর্তমান কোন পর্যায়ে আছে সেটা কিন্তু চেক করে নিতে পারেন। এটা কিন্তু যে কারো নাম ইনক্লুড হতে পারে যদি তার বৈধ ডকুমেন্ট আছে এবং ট্রাইব্যুনালে আপিল করেছে, তার কিন্তু বেশিরভাগ চান্স আছে নাম আসার। তবে বেশিরভাগ এই নামগুলো, এই যে 27 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, সবাই যে বৈধ না এমন না। অনেক ব্যক্তি বৈধ ভোটারের নাম ডিলে গেছে, পরবর্তীতে আবার কিন্তু সেই হিয়ারিংয়ে ডাকা হবে। আপাতত একজন ভোটারের মতো তার যে সাংবিধানিক অধিকার, তার যে গণতান্ত্রিক অধিকার, সে কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের রায় অনুসারে সে আপাতত পাচ্ছে এবং সে কিন্তু একজন ফ্রেশ ভোটারের মতো ভোট দিতে পারছে। এই সংবাদটি আপনাদের সাথে আমি তুলে ধরলাম। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই ফলো করবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও যারা জানতে চায় এবং পায় না কোথাও, এরকম ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার ফেসবুক আইডিতে তুলে ধরি। যারা নতুন ভিউয়ার্স আছেন, মানে যারা দেখছেন, তাদের উদ্দেশ্য বলবো যে এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন, এবং যারা ফলো করে রেখেছেন একটু রিকোয়েস্ট করছি যে একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সেসব ব্যক্তি জানতে পারে যাদের নাম ডিলিট পর্যায়ে চলে গেছে। কারণ সেই ব্যক্তি কতটা টেনশনে আছে একমাত্র সেই জানে, যার নাম ডিলিট হয়ে গেছে। সে কতটা চিন্তিত সে কিন্তু সে জানে যার নাম ডিলিট হয়ে গেছে। তো এই ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিয়ে তার কারণে পৌঁছে দেবেন, হয়তো তার নাম কিন্তু ফাইনাল ড্রাফট লিস্টে বা 23 তারিখের আগে যে 21 তারিখে একটি ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে, যেন সেই ব্যক্তিরও নাম সেখানে ইনক্লুড হয়। এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিলে হয়তো সেও বিষয়টি জানতে পারবে। আর শেষে বলবো যে অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজকে ফলো দিয়ে রাখুন, যাতে লেটেস্ট ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। যদি ফলো না করেন তাহলে কিন্তু এরকম ভিডিও মিস করতে পারেন। ধন্যবাদ।